আর 48 ঘন্টা জাস্ট বাকি। তারপরে আজকে ইন্টারভিউ, সারাদিন আপনাদের অনেক কাজকর্ম আছে, সোমবার মঙ্গলবার। ধুকপুক ধুকপুক একটু কি হবে স্যার, মানে মাস্টার মশাইকে জিজ্ঞেস করছি। সেই দিন একটু টেনশন হবে, স্বাভাবিক। এটা রেজাল্টের দিন তো একটু টেনশন হবে, রেজাল্ট আসছে কি হচ্ছে না হচ্ছে। কিন্তু যেহেতু আমি নিজের রাত পাইচারি করার মতন না, আমি ওরকম আনন্দ করিনি। আমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্টের সময়ও করিনি, কারণ আমি ঈশ্বরে বিশ্বাস করি। আমি জানি যে কর্ম করলে পরে তার ফল সঠিক আছে, দেখা যায়, দেখা যাবে। সময় একদম শেষ। একটা প্রশ্ন করবো, একটা প্রশ্ন আমি নিশ্চয়ই একটা প্রশ্ন করবো সুকান্ত আপনার কাছে। এবারের নির্বাচনের ফল ঘোষণার পর একটা নতুন জিনিস বাংলায় দেখা যেতে পারে, যাবে আমি বলছি না, না গেলে হয়তো আপনিও আপনার মতো আমিও একই রকম খুশি হব। ঠিক যে কায়দায় নির্বাচনের 6 নম্বর বা 5 নম্বর ফেজ থেকে বেছে বেছে হিন্দু সম্প্রদায়ের মানুষকে হুমকি দেওয়া হয়েছে, হিন্দু প্রতিষ্ঠানগুলোকে হুমকি দেওয়া হয়েছে, তাদেরকে নিশানা করা হয়েছে। এই ফল যদি আপনাদের পক্ষে খুব ভালো হয়, তারা কিন্তু সবাই মিলে বিপদে পড়তে পারে রাজ্যের বিভিন্ন প্রান্তে। বিজেপি কি ভূমিকা নেবে? আমি বলছি, আপনাদেরকে আশ্বস্ত করছি, কিচ্ছু হবে না, আপনারা নিশ্চিন্তে থাকুন। এবং যে সমস্ত সংস্থাগুলোর উপরে মুখ্যমন্ত্রী তার কুনজর ফেলেছেন বা বক্রদৃষ্টি বলা ভালো, ফেলার চেষ্টা করেছেন, তাদের যে প্রতিবাদ রাস্তায় নেমেছে, সেই প্রতিবাদের ফলে আমার মনে হয় মুখ্যমন্ত্রী পিছু হটতে বাধ্য হবেন। মুখ্যমন্ত্রী তার মানসিক সন্তুলন তো হারিয়েই ফেলেছেন। কয়েকদিন আগে মাননীয় প্রধানমন্ত্রীর র্যালির পরদিন মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে অঙ্গভঙ্গি করেছেন মিডিয়াতে, আপনারা দেখেছেন। একজন মুখ্যমন্ত্রী এগুলো মানায় না। এখন রকের ছেলেরা বসে এগুলো করবে, আর পশ্চিমবঙ্গে রকে বেকার ছেলে বসে থাকা ছেলে তো কোনো উপায় নেই, কাজ নেই। বেকার ছেলেরা বসে আছে, চা খাচ্ছে, চপ খাচ্ছে, বিড়ি সিগারেট টানছে, আর ওগুলো করছে। কিন্তু একজন মুখ্যমন্ত্রী আপনি এই কাজ করছেন, এটা মানায় না আপনাকে। শুভ্রাংশু, এই প্রশ্নটা করা উচিত, মানে করে দেওয়াই যাক, যখন খোলাখুলি বলছেন। আমরা তো সবাই এক্সিট পোলের পর রিল্যাক্সড হয়ে রয়েছি, প্রশ্ন করে নির্দ্বিধায় করতে পারে। কোনো সেটিং ছিল কি? কোনো সেটিং? হ্যাঁ, ছিল তো। সিপিএম আর তৃণমূলের পাক্কা সেটিং আছে। সিপিএম বলছে যে সেটিং ছিল, কিন্তু সেটিংটা ফিটিং হয়নি, সেই জন্য ঝামেলাটা হচ্ছে। না দেখুন, প্রথম কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সেটিং হওয়ার কোনো কথা বা গল্পই হবে না। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে ভারতবর্ষের আন্তরিক যে সিকিউরিটি, ইন্টারনাল সিকিউরিটি, আন্তরিক সুরক্ষা, তার জন্য থ্রেট। এবং দেখুন, আমরা কোনো রাগ ঢাক করি না। আমি হিন্দু, গর্বিত হিন্দু। বা বালাসাহেব ঠাকরের কথা যদি বললেন, ম্যাড 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 হিন্দু, আই এম এ ম্যাড 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 হিন্দু। এবং হিন্দুদের দ্বিতীয় কোনো যাবার জায়গা নেই। এবং আমি কোনো মূর্খের স্বর্গে বাস করি না। এই ভারতবর্ষই একমাত্র জায়গা এখানে হিন্দুদের থাকার, যেখানে অধিকার আছে, নিজের ধর্ম আচরণ পালন করার অধিকার আছে। এর সাথে কম্প্রোমাইজ করার কোনো জায়গা নেই, আমার কারো দ্বিতীয় জায়গা নেই আমাদের যাবার। সেই জন্য আমরা আমাদের দৃষ্টিভঙ্গিতে একদম ক্লিয়ার। আমাদের যখন 2টো সিট ছিল, যখন কিছুই ছিল না, তখনও বলতাম আমরা রাম মন্দির ওখানে তৈরি করব, তখনও বলতাম আমরা 370 ধারা আমরা বাতিল করব। আমরা এখনও সেই জায়গায় আছি। আমরা এখনও বিশ্বাস করি অভিন্ন দেয়ান্নি বিধি হওয়া উচিত। আমরা কোনো রাগ ঢাক করি না। আমরা এটা বিজেপি, তোমার যদি পছন্দ হয় তুমি এসো, এটাই বিজেপির নীতি। বিজেপি দেশের সাথে কোনো জায়গায় বিন্দু মাত্র কম্প্রোমাইজ করবে না। যদি কোথাও জায়গায় ভুল হয়ে যায়, সেটাকে আমরা রেকটিফাই করবো দেশ সবার আগে। এবং আমাদের যাবার জায়গা নেই, সেই জন্য করছি। এটা কোনো বড় ইয়ে নিয়ে করছি এরকম নয়, আমার নিজের স্বার্থে করছি। আমার মেয়েটা কোথায় যাবে, তার মেয়ে ছেলে যেই হোক না কেন, নেক্সট জেনারেশন কোথায় যাবে, যাবার কোনো জায়গা নেই, এখানেই থাকতে হবে। এবং আমি আমার ধর্ম সংস্কৃতি নিয়ে থাকতে চাই, আমি কনভার্ট হতে চাই না, পরিষ্কার কথা। অতএব আমার এই মাটি রক্ষা করতে হবে, এই ভূমি রক্ষা করতে হবে। বেশ, অনেক ধন্যবাদ সুকান্ত মজুমদার। আমার মনে হয় কি আজকে নির্বাচনের পর, এক্সিট পোলের পর অনেকটা খোলামেলা একটা আমরাও কথা বলতে পারলাম। রবিবারের আড্ডাটা বেসিক্যালি এটা রাজনৈতিক আড্ডাই হয়ে দাঁড়ালো, একটা খোলামেলা কথোপকথনের মধ্যে দিয়ে। নিঃসন্দেহে আবার দেখা হবে আপনার সঙ্গে, আবার কথা হবে ঠিক এভাবেই, তবে রেজাল্ট বেরোনোর পর। নমস্কার, ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। মানে এবার তো আরামবাগ থেকে এবারে 24 অনেক বেশি ম্যাচিওর বিজেপি। সেবার তো বলছিল আমাদের ছাত্র বন্ধু ছিল বামেরা, এবার তো বামেরা তো নিজেরা লড়াই করছে। না দেখুন, বামেরা ছাগলের তৃতীয় সন্তান, এখন ওদের অস্তিত্ব বলে কিছু নেই। 2-1টি জায়গায় ভোট পাবে, কিছু ভোট পাবে,
কিন্তু বামেরা অলরেডি টেস্টেড এবং রিজেক্টেড। আজকে আমরা তৃণমূল কংগ্রেসের কথা বলছি, বামেদের ভোট পাওয়ার দিকে কি আপনারাও একটু তাকিয়ে নিন? কিছু জায়গায় বামেরা ভোট পেলে আপনাদের একটু না, বামেরা বিশেষ করে মুসলিম ভোট যদি ভেঙে দিতে পারে। বামেরা অনেক জায়গায় মুসলিম ভোট পাবে, তাতে আমাদের লাভ হবে, সেটা তো লুকিয়ে রাখার কোনো বিষয় নেই। ঠিক, এবং আমরা চাই তো মুসলিম ভোট বামেরা পাক। বামেরা এত সেকুলার, মানে সোকল সেকুলার যাকে বলে আর কি, তো তারা মুসলিম ভোট পাচ্ছে না কেন? মুসলিমরা, বাংলার মুসলিমরা বিজেপিকে কবে ভোট দেবে? বিজেপি ক্ষমতায় এলেই দেবে। মুসলিমরা সবসময় ক্ষমতাসীন দলকে ভোট দেয়, এটা আপনি যদি স্টাডি করে দেখেন সব জায়গাতেই তাই বলে, এখানেও তাই দেবে। অন্য রাজ্যেও তো হয়েছে, হ্যাঁ অন্য রাজ্যে হয়েছে, গুজরাটে হচ্ছে। এই যে বামেরা, উত্তরপ্রদেশে হয়েছে। এর সঙ্গে কি ক্ষমতা ছাড়া অন্য কোনো সমীকরণ নেই? এর সঙ্গে কি ক্ষমতা ছাড়া অন্য কোনো সমীকরণ নেই? আপনি তো খোলাখুলি কথা আমি বলছেন। একটা প্রশ্ন করতে চাই, এটা হচ্ছে কিছুক্ষণ আগে আমি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছিলে যে একসঙ্গে আওয়াজ কেন শুনছি না সংসদে দাঁড়িয়ে, এতজন সাংসদ আপনি এটা কিন্তু অ্যাকচুয়ালি বাস্তব হয়। সুকান্ত দা হয়তো জানেন যে অনেক নেতারা একসাথে, অনেক মানে গুজরাটে নরেন্দ্র মোদীর যারা বিরোধীরা, নরেন্দ্র মোদী যদি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যান, আহমেদ প্যাটেলই যেতেন। অ্যাকচুয়ালি আমার সে জায়গা থেকে মনে পড়ছে ময়ূক শুভ্রাংশু লাস্টবার যখন নির্বাচনের আগে যখন সুকান্ত মজুমদার একটা ইন্টারভিউ করেছিলাম, উনি আমাকে একটা পয়েন্ট বলেছিলেন যে 100 দিনের কাজ বঞ্চনা নিয়ে। উনি বলেছিলেন যে আমি শিওর কি সুকান্তবাবু আপনারও মনে আছে, আপনি বলেছিলেন যে যদি হিসেব দেখাতে পারে, যদি কাগজ থাকে, তাহলে আমি সুকান্ত মজুমদার কথা দিচ্ছি তৃণমূল কংগ্রেসের সাংসদদের সঙ্গে আমিও বসে একই রকম ভাবে আওয়াজ তুলব। একদম এটা আপনি বলেছিলেন মানে লাস্ট ইন্টারভিউতে। আর বক্তব্য যদি এই যে বলছেন যে একটা হলেও বেশি হয়ে যায়, যদি সেরকম একটা হোক, দুটো হোক, চারটে হোক বেশি হয়ে যায়, তাহলেও এই যে কেন্দ্রীয় বঞ্চনার ঘটনাগুলো ঘটছে নির্বাচন মিটে যাওয়ার পর, সেই লড়াইটা করবেন যদি তারা কাগজ দিতে পারেন, অবশ্যই স্বচ্ছতা রাখতে পারেন। অবশ্যই আমি এখনো বলছি, কাগজটা দিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়, এই হচ্ছে আমার হিসেব, 100 দিনের টাকা আমার লাগবে। দেখুন সিম্পল কথা, কেন্দ্র সরকারের গ্রাম উন্নয়ন মন্ত্রকের কতগুলো কোয়ারি আছে, আপনি কোয়ারিগুলো ফুলফিল করুন। তৃণমূল কি বলছে, মেনে নিচ্ছে হ্যাঁ চুরি হয়েছে, নিজেরাই বলছে কিছু জায়গায় চুরি হয়েছে, আমরা টাকা ফেরত দিয়ে দিচ্ছি। কিন্তু আপনি কোথা থেকে টাকাটা ফেরত দিচ্ছেন? আপনি কেন্দ্র সরকারের টাকা, গভর্নমেন্ট এক্সচেকার, মানে পাবলিক মানি, জনগণের টাকা, আপনি সেই টাকা চুরি হয়েছে, চুরি করেছে কি? আপনার প্রধান, আপনার নিয়োগ করা নির্মাণ সহায়ক, বিডিও, এরা চুরি করেছে। আপনি ওটা পশ্চিমবঙ্গের সরকারের ফান্ড থেকে ফিরিয়ে দিচ্ছেন, মানে জনগণের টাকা চুরি হয়েছে, জনগণের ফান্ড থেকে আবার ফিরিয়ে দিচ্ছে। তা কেন হবে? ওই যে ব্যাটা চুরি করেছে তার কান ধরুন, তাকে ফেরত দিতে বলুন। যে বিডিও চুরিতে যুক্ত ছিল তাকে অ্যারেস্ট করুন। যতক্ষণ না পর্যন্ত আপনি কারো উপরে রেসপন্সিবিলিটি দেবেন, কে লায়াবেল সেটাই আমরা বুঝতে পারছি না, তাকে করুন, কেন হবে না? আর মিনিমাম সম্মানটুকু বিরোধীদের দিন। একজন বিরোধী সাংসদ, আপনি অবাক হয়ে যাবেন, আমরা গেলে ডিএমরা উঠে দাঁড়ায় না, এরকম হয়? হ্যাঁ, আমি নিজে মানে চোখে দেখেছি। আমি একটি দলের রাজ্য সভাপতি, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আমি নাম ধরে বলে দিচ্ছি, মেদিনীপুরের এসপি এবং ডিএম ভিআইপি লাউঞ্জে অপেক্ষা করছে, আমরা এই মাননীয় প্রধানমন্ত্রী, আমি সাংসদ এবং রাজ্য সভাপতি, এরকম না যে বিদায়ী সাংসদ, তখন তো ভোটও ঘোষণা হয়, চুপচাপ আরামসে বসে গল্প করছে। উঠে দাঁড়িয়ে কমসে কম যে নমস্কার করা, মিনিমাম যে সৌজন্য বোধ নেই। আমি যখন প্রথম জেতার পরই যেখানে যেখানে জিতবো আমরা, এবার তো কত করবে আমি জানি না, পারবে কোথা থেকে। প্রত্যেক জায়গায় ডিএম আর এসপি চেঞ্জ হবে। আমিও জিতেছিলাম 19-এ, একজন ভদ্রমহিলা আমার ডিএম ছিলেন, ডক্টর প্রিয়া সামথিং, প্রিয়া, আমি নাম ভুলে গেছি, সরি তার জন্য, তাকে চেঞ্জ করে দেওয়া হলো, এসপিকে চেঞ্জ করে দেওয়া হলো, তারপরে একজন ডিএমকে নিয়ে এসে বসানো হলো, যে আমার সাথে দেখা পর্যন্ত করতো না। আমি জোর করে একদিন দরজা ঠেলে ঢুকে গেছি, ঢুকে গিয়ে সে বলছে আপনি ঢুকলেন, আমাকে স্লিপ দেননি। আমি বললাম অর্পিতা ঘোষ ঢুকলে স্লিপ দেয়? বলে হ্যাঁ দেয়। বলে দেখান, একটা স্লিপ দেখান আমাকে। একটা স্লিপও দেখাতে পারেন না। এই যদি আপনি বিরোধীদের সাথে সম্পর্ক রাখেন, কোন বিরোধী আপনার জন্য লড়বে?